একজন উপসচিব, তাকে ১ বছরের শাস্তি দেওয়া হয়েছে। তো সেরকম একটা মামলায় ১ম এ তার বিরুদ্ধে একটা অভিযোগ আসে। অভিযোগটা এরকম ছিল যে একটা নিয়োগের ব্যাপারে সুপারিশ করেছেন তিনি এবং ঘুষ দিতে চেয়েছেন। তিনি বলেছেন যে, "এখন ৳১,০০,০০,০০০ দিব এবং পরবর্তীতে আরেক কোটি টাকা দিব।" তো এটা যখন 'প্রথম আলো' পত্রিকায় প্রকাশিত হয়, তখন তার বিরুদ্ধে একটা অভিযোগনামা অর্থাৎ একটা মামলা দায়ের হয়। সেই মামলার প্রেক্ষিতে তিনি কি করলেন? তিনি এই অভিযোগপত্রের তিনি একটি জবাব দাখিল করলেন। জবাব দাখিলের পরে এটার ইনভেস্টিগেশন হয়, তদন্ত হয়, সাক্ষ্য প্রমাণ হয় এবং সাক্ষ্য প্রমাণ শেষে তাকে শাস্তি দিলেন। কি শাস্তি দিলেন? যে ১ বছর তার বেতন বৃদ্ধি পাবে না। ১ বছরের তিনি একটা শাস্তি হলেন। এটা অ্যাকর্ডিং টু ল মিসকন্ডাক্ট বলে। তিনি মিসকন্ডাক্ট এ দায়ী হলেন। তো মিসকন্ডাক্ট এর অভিযোগে তিনি যখন অভিযুক্ত হলেন, তখন তিনি কি করলেন? তিনি এই মিসকন্ডাক্ট এর এই সাজার বিরুদ্ধে তিনি মহামান্য রাষ্ট্রপতির কাছে তিনি একটা রিভিউ করলেন এবং সেই রিভিউটা মহামান্য রাষ্ট্রপতি নামঞ্জুর করলেন। তো যখন তিনি এই রিভিউটা নামঞ্জুর করলেন, তখন সেই অর্ডারের বিরুদ্ধে তিনি এসে প্রশাসনিক ট্রাইব্যুনাল ১ এ একটি মামলা দায়ের করলেন। তো সেই মামলাটা যখন সমন হয়, জবাব হয়, সেটেলিং ডেট হয়, তারপরে শুনানি আজকে ধার্য ছিল। এর আগেও ২ টা ডেট ছিল। তো আজকে আমরা সেই শুনানিটা করেছি। তো আমার প্রতিপক্ষে অর্থাৎ পিটিশনার পক্ষে একজন লয়ার ছিলেন। তিনি কিন্তু এই মামলাটা শুনানি করেছেন, দীর্ঘ সময় নিয়েছেন। মিনিমাম ৩৫ থেকে ৪০ মিনিট এবং তিনি বোঝাতে চেষ্টা করেছেন যে এই ভদ্রলোককে ফাঁসানো হয়েছে আসলে। আসলে তিনি এই ধরনের কোনো কর্মকাণ্ডই করেননি। অর্থাৎ তিনি এই যে নিয়োগ বাণিজ্যের সাথে জড়িত নন। তো আমাকে যখন লর্ডশিপস বলল যে গভর্নমেন্ট পক্ষে বলেন, আমি কিন্তু এই মামলাটা আমার কাছে যে প্রমাণ ছিল যে তার বিরুদ্ধে যে ইনভেস্টিগেশন প্রপার ওয়েতে হয়েছে, ৭ টা চিঠি ইস্যু করেছি ইনভেস্টিগেশনের জন্য এবং সেই ৭ টা চিঠির প্রেক্ষিতে পরবর্তীতে তাকে সাজা দেওয়া হয়েছে এবং সাক্ষ্য প্রমাণের সুস্পষ্টভাবে বলেছেন যে এই ভদ্রলোক তিনি কিন্তু সুপারিশ করেছিলেন এবং সেই সুপারিশ শুধু করেননি, যখন পরীক্ষাটা হয়েছিল সেই পরীক্ষার হল থেকে পরীক্ষা যিনি দায়িত্বে ছিলেন তিনি কিন্তু বারবার বের হয়ে যাচ্ছিলেন এবং পরবর্তীতে যখন পরীক্ষা ক্লোজ হয় এবং তারা যে খাতায় যে কোশ্চেনগুলো লিখেছে, দেখা যাচ্ছে সেই কোশ্চেন থেকেই যদি কোশ্চেন করা হচ্ছে যখন ভাইভা বোর্ডে, তারা কিন্তু সেটা বলতে পারছে না। তার মানে এটা সুস্পষ্টভাবে প্রমাণিত হয়েছে যে আসলে এটা কিন্তু একটা বায়াসড ছিল আসলে এই পরীক্ষাটা। তো আমি বিজ্ঞ আদালতে সেটা প্রমাণ সহ আমি উপস্থাপন করেছি, শুনানি করেছি, আমিও সময় নিয়েছি। তো এটা এখন বিজ্ঞ আদালত সন্তুষ্ট হয়ে রায় দিয়েছে। দেখা যাক রায়ে কি হলো। আসলে আপনাদের এই মামলাটা আমার বলার